কি জামিল সাহেব দাঁড়িয়ে থাকলেন কেন, বসেন। আমি এখানে বসার জন্য আসি নাই স্যার, আমার সাথে আপনার থানা যেতে হবে। তোমার স্পর্ধা দেখে তো অবাক হয়ে যাচ্ছি, কাকে কি বলতেছো, হুশ আছে? তোমাকে রে বড় বড় অফিসাররা আমার সাথে কথা বলতে গেলে হিসাব করে বলে। স্যার এত রাগ করেন না, শরীরের জন্য খুব খারাপ, আর আমার কাছে আপনাকে ধরার রেস্টুরেন্ট আছে। শুধুমাত্র সংসদ সদস্য আর সম্মানিত ব্যক্তির জন্য রেসপেক্ট দিয়ে কথা বলতেছি, না হলে অন্য কেউ হলে তো মুসরদে বান্ধে নিয়ে গেলাম নি। হসে আস্তে কথা বলেন, কোন মামলার অরেন লিয়াচ্ছেন আপনি? উপজেলার 200 কোটি টাকা দুর্নীতির সাথে আপনার সম্পৃক্ততা পাওয়া গেছে এবং আপনার নেতৃত্বে এটা সম্পূর্ণ হয়েছে, তাই এত কথা না বলে আমার সাথেই চলেন। এই ব্যাপারে আপনার এসপির সাথে আমার আগেই কথা হচ্ছে, অত পদ্মা নিয়ে আর মারা লাগিচ্ছে না। থানায় যায় মামলার ফাইল আলমারির মধ্যে তুলে তালা মারে রাখেন। আপনি আইনের বাইরে কথা বলতেছেন, আর এই ব্যাপারে এসপি স্যার কিছুই বলে নাই। আপনি সহ এই মামলার 4 জন আসামি সামনের সপ্তাহে সবাইকে করে তুলতে হবে। পুলিশের চাকরি কতদিন হলো করেন, এত বেশি বোঝা ঠিক না। এখানে যে মুসের তাও দেখাচ্ছেন, এটা কি ওসি জানে? জি স্যার জানে। তে আসার আগে কিছু বলে নাই? হ্যাঁ বলছে তো। যদি বলেই থাকে তাহলে সেই মোতাবেক কাজ করেন, পকেট ভরে দেওয়ার দায়িত্ব আমার। শুনেন জামিল সাহেব, নেতাদের সাথে পুলিশের শত্রুতা থাকতে নাই। ওই যে একটা কথা আছে না, জলের নামে কুমিরের সাথে যুদ্ধ করলে ব্যাগ হরে প্রাণটাও যেতে পারে। সেটা আমি জানি স্যার, আর দায়িত্ব পালনে আমি কখনো পিছপা হই নাই, আর কোনোদিন হবও না। লোক তো আপনি জুতেন না দেখেছি, দাঁড়ান ওসিকে ফোন দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, তে আপনার এসআই গ্রেপ্তার করবে যাচ্ছে, তার কি মাথা ঠিক আছে? কি বলেন স্যার, আমি তো জানি না, ওই গ্রেপ্তার করতে গেছে। ওসি হ্যাঁ যদি জানতে না পারেন যে থানার অফিসার কাক গ্রেপ্তার করবে যাচ্ছে না যাচ্ছে, তাহলে কি হলো? এমনি করে কি থানা চালাচ্ছেন নাকি? সরি স্যার, আমি রাউন্ড আপে গেছিলাম তো, এর মধ্যেই হয়তো জামিল বের হয়ে গেছে। আমি এখনই ওকে বলে দিচ্ছি, আপনি টেনশন করেন না স্যার। আচ্ছা ঠিক আছে। কামনা সারছে, শালার বুড়ো দিন দেখতেছি পুলিশ নেতারে আছে। বা আসামি দেখ চার একটা এসে হাজির হলো। এ তো তা দাঁড়িয়ে আছো কি, শেখ বসেক? এ আপনার ফোন চলে যাচ্ছে, আপনি বাইরে যা কথা বলেন। আচ্ছা ঠিক আছে। কে রে, তুই কেমন এখনো দাঁড়িয়ে আছো, বসবার করলাম না? কি খবর চাচা, পুলিশের কেমন দাঁড়িয়ে আছে, ঘটনা কি? এখনো বুঝিসনি, লাল দানারের ভাত খাওয়া লাগবি। পুলিশ অরেন লিয়াচ্ছে ধরার জন্যে। ব্যবস্থা একটা করেন চাচা, জেলের ভাত খাওয়া যাবে না। এমনিতে 8 মাস জেল কেটে জীবন শেষ হয়ে গেছিল, আর একদিনের জন্য যেতে পারবো না। তাহলে বাবা মাল ছাড়া লাগবি, মুখের কথা পুলিশ শুনে না। মাল ছাড়া লাগলে ছাড়েন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, নির্বাচন করে একেবারে বেন্যা হয়ে গেছি। তুই হলো বড় সেনা, সারা জীবন আমার লুঙ্গির নিচে থেকে রাজনীতি করলো, আর আমার বিরুদ্ধে এমপি নির্বাচন করবে যে কামড় মারলো। বেন্না তো হবই, তোর কপালে আসিল এটা, কে শামসু আর দেখিচ্ছে না? শামসু কৃষক দেখবি, আপনার সাথে থাকাকালীনই তো মামলাটা খাসি। বারবার কইছিলাম এই দুর্নীতির সাথে আমরা না জড়াই, কিন্তু টেকা থেকে তো আপনার জীবে লপ লপ করতেছিল, লোভ সামলাবার পারেন নাই। ইতিহাস বাদ দে, ওই টাকার ভাগ কি খাসু? খাসি, তবে আপনি বেশি নিছিলেন। বেশি নিচি দেখে তো 1 নম্বর আসামি হয়েছে, এখন তুই টাকা দে, টাকা যদি দেশ তাহলে বাঁচবো, আর না হলে আমার রাস্তা আমি দেখে নেবো। তে কয় টাকা দেওয়া লাগবে? ওসি তো করতে যায় যে কয় টাকা খাসে সবই দেয়া লাগবি। সেটি কয়ে বলে 10 কোটি রাজি করাছি, এখন তুই দেবো 5, আমি দেবো 5। ও, ভাগের বেলা বেশি নেবেন আর চোদনের বেলা সমান সমান। আমি টেনে টেনে 1 কোটি টাকা ম্যানেজ করতে পারবো চাচা, আর বাকিটা আপনি দেবেন। শালা বলত নাকি, থানা মানে সব কিছু আমি ম্যানেজ করবো, আর টাকা আমি বেশি দেবো। অত টাকা দিয়ে যদি ম্যানেজ করা লাগে তাহলে আপনার পাঁচ ধর্মকে আর নিজের রাস্তা নিজেই দেখবো। অঙ্কে 2 সাইডে লবিং হামরও আছে, ভুলে যান না আমি সাবেক সাধারণ সম্পাদক। তুই যে বলত আবারও প্রমাণ দিলু, এগুলো সাবেক টাবেকের সময় আছে নাকি বে? আমি না থাকলে পুলিশে তোকে এর থেকে ধরে মুসুদ দিলিয়ে গেল নি। আপনি পুলিশকে কয়ে দেন আমাকে যাতে ধরে। আর মনে রাখেন, ধরা পড়ার সাথে সাথে আপনার সব গোমর ফাঁস করে দেবো। তাহলে তুই সাথে থাকবো না? কেমনে থাকবো, খালি নিজের স্বার্থরাতে থাকেন। যেদিন আমার বিরুদ্ধে নির্বাচন করছিলেন ওই দিন থেকে আমি সাইড হয়ে গেছি। থাকেন, আমি চলে গেলে আমার মামলার ব্যাপারে আমাকে যেন ফোন দেন না, যা করার আমি নিজেই করবো। এ ভালো করে বুঝে, এখনো সময় আছে, তুই কিন্তু থাপাবো না। এই তো তার সিদ্ধান্ত নিতে আর ভুল করবি না চাচা, যা হবে দেখা যাবি। থাকেন, চলে গেলাম। তুই যে কত বড় মধ্যে হসি রে তোতা, সেটা জানা আছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলু। যা যা, এখন ঠেলা বুঝবো নি। দেলোয়ার এক তো বাড়ি তো পেলাম না, এই শালাকে এখন কোনটি খুঁজি, যে নাম্বার আছিল সেটাও তো বন্ধ দেখিচ্ছি।
না কিও এলাকা ছাড়া ভাগলো কিছুই তো বুঝে পারিচ্ছি না। না মুকুলের চায়ের দোকানের ওই দিক যায়, শালা ওই দিক থাকতে পারে। পেলে কিছু বুঝবার দিমু না, কৌশলে ধরে নিয়ে যা লিখবি। ক্যারে ওটা দেলোয়ার দেরে আছে না? তাই তো। এ দেলোয়ার চুদি বেটা দাঁড়া ওঠে। কি ব্যাপার গোল্লা ভাই, আপনি এইদিক আর আমাকে দাঁড়াবার করলেন কি জন্যে? তোকেই তো খুঁজবে বেড়াচ্ছি। ক্যা ভাই কি হয়েছে, আমাকে খুঁজিচ্ছেন কি জন্যে? চল তোর আমার সাথে যাওয়া লাগবে, টেরা ভাই ডাকছে। মিজানের সাথে মাল খাওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে গেল নাকি? ভাই আমি আবার কি করলাম? টেরা ভাই কিসব ডাকিচ্ছে আমাক? সেটা গেলেই বুঝে পারবো নি, চল এখন। আমি তো একটা কাজে যাচ্ছিলাম ভাই, পরে গেলে হয় না? এ বেশি কথা করছো কি জন্য? তোকে ডাকিচ্ছি যখন এখনই যাওয়া লিখবি। আচ্ছা ভাই ঠিক আছে চলেন। শালা কি মুসিবতে পড়ে গেলাম, কোনো দিকেই তো কোনো কুল কিনারা পাচ্ছি না। মাস্টারকে একটা ফোন দিব নাকি? না, কোন মুখে ফোন দিব? সেদিন যে অপমান করে বাই করে দিল। তার সাথে হাবিব ভাই ফোন দিই, তার সাথে পরামর্শ করলে কোনো একটা বুদ্ধি বাই হবেই নি। কিরে তোতা, কি খবর? আর খবর ভাই, তে আপনি কোনটি? এই বনানী থেকে একটা কাজ ছেড়ে শামসুর বাড়ি বিলে আসলাম। তে কিছু কবু নাকি? আপনার সাথে না জরুরি কথা ছিল ভাই, দেখা করা লাগলো নি। জরুরি কথা থাকলে ফোনে দি ক, দেখা করতে তো একটু দেরি হবে। তাহলে ভাই আপনি আপনার কাজ সারেন, ফ্রি হয়ে আমাকে একটা ফোন দিন। আচ্ছা ঠিক আছে। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কামরুল, পুলিশ কি রাজাকারের ভূমিকা পালন করছে নাকি? কি যে বলেন ভাই, এই পর্যন্ত 200 জন সন্দেহভাজন আসামিকে ধরে পুলিশ থানা ভরে ফেলাছে। জিজ্ঞাসাবাদ চলমান আছে, কালপিট আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, ধরা ওকে পড়তেই হবে। এরা সাধারণ কেউ নয়, আমার জুট মিল আর কাশেম টিভির কার্যালয়ে কিন্তু একই গ্রেনেড ব্যবহার করা হয়েছে। ঢাকা শহরে এত বিধ্বংসী অস্ত্র ঢুকলো কিভাবে, কার মাধ্যমে ঢুকতেছে সেটা জানতে পারছেন? ধারণা করা হচ্ছে ভাই চরমপন্থী আর উগ্রপন্থীর মাধ্যমে এগুলো ঢুকছে। এই জন্য উলফা নেতা বিজয় গাংকে গ্রেপ্তার করছে বান্দরবন থানা পুলিশ। আজকে রাতে ঢাকায় ট্রান্সফার করবে, আশা করি ওর মুখ থেকে কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। না, তোমাদের কথায় আর ভরসা পাচ্ছি না। এগুলো চরমপন্থী নেতা কখনো এগুলোর সাথে সম্পৃক্ত নয়। তলে তলে নিশ্চয়ই শামসু কোনো কলঘাটি নাড়িচ্ছে। আচ্ছা, শামসুর ব্যাপারে পুলিশ কি করছে? কি আর করবি ভাই, আইজি স্যার তো তার ব্যাপারে একবারে ঢিল। শামসুর কথা শুনলেই গায়েত লাগাচ্ছে না। তবে তলে তলে ওসি জব্বার সহ একটা তদন্ত টিম মাঠে নামাছি, যাতে করে শামসুর ফোন আমরা ট্র্যাকিং করতে পারি, আর বিষয়টা খুব গোপনে করিচ্ছি। এটা আরো আগে করা উচিত ছিল, এই শালাই পিছন থেকে গুটিবাজি করিচ্ছে। আর এই কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করাবারই পারলাম না। চিন্তা করেন না, শামসুর পিছনে এবার যে স্পাই টিম লাগাছে না, আর সব জারি জুড়ে এবার বের করে ফেলামো। ও তো এখন বগুড়ায় আছে, সেখানে কি লোক পাঠাছো নাকি? ওই দেশে যে সীমানায় থাকুক না কেন, এবার পুলিশের চোখ তার উপর থাকবে। একটা খালি প্রমাণ বের করে দাও কামরুল, এই শালার ভাঙ্গে এবার আমি ফাটামো। যেভাবে কাজ শুরু করছি চিন্তা করেন না ভাই, সবকিছু দ্রুতই বের হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করতে পারো, না হলে আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি তাহলে উঠলাম ভাই, আজি স্যারের অফিসে যেতে হবে। ঠিক আছে। সবই তো শুনলে শামসু, আমাদের সবার ধারণা তো তার ডন মিলে এগুলা করাছে। নিজের চোখে না দেখে হুট করে কারো উপর দোষ চাপে দেওয়া যায় না চাচা। উপজেলার মামলালে যে সুদ্ধনে আছে, রাত বিরাত বাইরে হয়ে থাকতেই পারে। কথা এক হিসেবে ঠিকই করছো, তবে কিছুক্ষণ আগে তো আমাকে ফোন দিছিল, কি বলে জরুরি কথা কবি। তোমাগরে বাড়িতে আসার কথা শুনে করছে যে ফ্রি হয়ে পরে ফোন দিয়েন। এ হাবিব ভাই, এলে ধারণার ওপর কথা কওয়া বাদ দেন তো তার আর খায় দেয় কাম নাই যে আয়নালে বাড়ি চুরি করাবি। এ আয়নাল তোকে বাড়ির পাশে মুজাহিদকে বাড়ির যে সিসি ফুটেজ আছে ওটা কি চেক দিছিল? না ভাই, এটা তো আমার মাথাতেই আসিল না। তোর মাথার তো এলে থাকবি না, রাতের বেলা তো তাকে দেখছো এখন খালি উল্লেই ঘুরিচ্ছে। এ তুই এখনই যা, মুজাহিদের কাছ থেকে গত রাতের সব ফুটেজগুলো নিব। ভাই আমি বলে তো ওরা কোনো কথাই শুনবি না, কারণ ওদের সাথে হামায়লা ঝামেলা আছে। দুনিয়া শুদ্ধ ঝামেলা করে রাখছু, পাড়া প্রতিবেশীর সাথে একটু ভালো হয়ে থাকের বেশ না। বিবেক জ্ঞান বলতে কিছু নেই, বইয়ের সাথে তো সম্পর্ক ভালো না। কেরে আজকে তোর বউ বাড়ির থাকলে এত বড় দুর্ঘটনা ঘটে? এই আয়নাল তুই বাড়ির যা, মুজাহিদ যদি ফুটেজ না দেয় আমাকে কল দিস। ঠিক আছে চাচা, আমি যাচ্ছি। এ হাবিব ভাই, রোডের কাজ কি শুরু করে দিয়েছেন নাকি? সবকিছুই প্রসেসিং করে ফেলাছি, 10 তারিখে উদ্বোধন করবো।
আর কাজটা দিছে তোমাকে হাসপাতালে ঠিকাদার আসছিল না মমিন অকি? চ্যাংরা ভালো আছে, তবে খুব স্লো, কাজ তুলতে মেলা সময় নাই। উই ষোলো না আপনি ষোলো, এক হাসপাতাল করতে 5 বছর লাগাচ্ছেন। সব কিছু তো সময় মতো কিনে দিচ্ছে, তারপরে এত দেরি হচ্ছে কি জন্যে? সামনে দুটো নির্বাচন গেল, রাজনীতির এই ঝামেলা ও ঝামেলা, আবার বর্ষাকাল শুরু হলো, দেরি তো হবেই। বললে আজারে এক্সকিউজ দেখান না তো চাচা, টেকা দিতে ঝামেলা করেন, এই জন্যই তো লেট হচ্ছে। চাচা দেলোরেক ধরে নিয়ে আসে তো সেই বানানে বানালাম, তাও তো শালা মুখ খোলে না। ই কোন দিলাওয়ারের কথা করছে? যে রাতে চুরি হয়েছে সে রাতে আয়নালার মিজানের সাথে দেলোয়ারও আসিল। আমার তো মনে হয় এই দেলোয়ারও চোরে করে সাথে জড়িত আছে, সেজন্য ওকে তুলে নিয়ে আসবার করছিলাম। আপনাকে রে কাজ কামের কোনো গোয়া মাথায় খুঁজে পাই না, নির্দিষ্ট কোনো কুলু নেই, মিশে তুলে নিয়ে এসে মারধর করলে হবে? ধারণার ওপর ভিত্তি করে কোনো কাজ করা যাবে না চাচা। তুক ধরে নিয়ে আসবে কষে তাই বলে মারা লাগবে, এতই হাত চলে তোর? মুখে মুখে তর্ক করিচ্ছিল ভাই, এজন্যই ধরে মারছি। শাসন করার লোক না থাকলে যা হয়, দিন দিন তো বেদ হয়ে উঠছু। এ হোক যা এখনই ছেড়ে দে, দরকার পড়লে হোক ডেকে লিমুনি। আর চাচার হাবিব ভাই আপনারা আইনালের বাড়ি বলে চলে যান, কি কি ক্ষতি হচ্ছে সেটা দেখেন আর ফুটেজগুলো সংগ্রহ করেন। এই হাবিব ভাই চলেন তাহলে যাই। আচ্ছা চলো। হাই রে, কত বড় সর্বনাশ হয়ে গেল। আমিও বাড়িত নাই, উইও বাড়িত থাকে না। খায়া না খায়া কতই জিনিসপাতি করছিলাম, সব শেষ হয়ে গেল। এখন এঙ্গা কপাল চাপড়ালে হবি, তো কতবার করলাম বাইতায় বাইতায়, তা না ঘাপটি মানে বাইরে বাইতে আসিল। এখন কি করবে চাচ্ছ? শামসু ভাইয়ের কাছে না গেছিলে, কি করলা? চোর ধরার চেষ্টা করেছে, পাশের বাড়ির মুজাহিদের থেকে সিসিটিভি ফুটেজ নিবে করলো। ওকে ফোন দিছিলাম, ওই বলে রাত ছাড়া বাড়িতে এসে পারবি না। তোর বাড়িত কি আর কেউ নাই? একটু আগেই তো দেখলাম আমার বউ উঠান ঝাড়ু দিচ্ছে। করলি কাম কি আর ওর বউ করে পারবি? বাড়ি ঢোকে আগেই তো উঠে গেছিলাম। তাই করছে, আমি তো এলি টিপের পাই না। আইনাল ভাই, আপনার ভাই আসলে নিয়েননি। আর এলি সব কিছু এলোমেলোই আছে, ভালো করে গোছ গাছ করে রেখে পারো নাই। আগে কি সব গোছ গাছ করবো? পুলিশ এসে ইনকোয়ারি করবি না? এলেই তো প্রমাণতে। তুমি কি থানাত গেছিলে? না যাই নাই, শামসু ভাই যেহেতু দায়িত্ব নিছে আর ফুটেজগুলো সংগ্রহ করবে কোসে, দেখি না কি করে। তুমি কি রান্না বাড়ি করছো? গতকাল থেকে কিছুই খাইনি গো, সেই খিদে লাগছে। হ করছি, তুমি ফ্রেশ হয়ে টেবিলে এসো, খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আব্বা আমাকে টিভিটাও ভাঙে থেকে গেছে, এখন আমি মোটু বটলু কেনা করে দেখবো। কান্দিস না বাপ, কয়েকদিন পরেই নতুন টিভি কিনে দেবো নি। শালা চলে গে তো বিবেক নাই, নিয়ে গেলে নিয়ে দেয়, ভাঙে তুই গেছো কি জন্যে? আমার খেলনা গাড়িটা আর সাইকেলটাও নিয়ে গেছে। আমার কিন্তু সাইকেলও কিনে দেওয়ার লাগবে, কয়ে দিলাম, তাছাড়া আমি স্কুলত কেনা করে যাবো। সবই হবে নি বাবা, কয়েকটা দিন এলে হাইটে হাইটে স্কুলে যাও। আর যে কয়দিন সাইকেল কেনা না হয় সেই কয়দিন তোমার রাব্বিকে আনা নেওয়া করবি নি। যাও বাবা, এখন বাইরে যায় খেলাধুলা করো গা। আচ্ছা ঠিক আছে। মাস্টার মুজাহিদে ফোন দিয়ে আয়নালের বাড়িতে আসবে কও। আচ্ছা দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাহিদ কুটি তুমি? আমি তো দোকানে আছি ভাই, কিছু বলবেন? তুমি না আয়নালের বাড়ি তাড়াতাড়ি চলে আসো তো, কাম আছে। আইনাল তো ফোন দিছিল, আমার দোকানের চ্যাংরাটা আজ আসেনি তো সেজন্য রাতে যাবার চাচ্ছি। এই চ্যাংরা, আধা ঘন্টার জন্য দোকান বন্ধ করে চলে আসো, কইলাম না জরুরি কাম আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। কি ব্যাপার সচিব সাহেব আছে কিংবা ইউনিয়ন পরিষদে একবারে ফাঁকা, চেয়ারম্যান আসে নাই? চেয়ারম্যান তো গতকালও আসেনি, আজকেও আসেনি, তে হুট করে আপনি কোত্থেকে আসলেন? তে হরেন দোপাদার কি আমার কাগজগুলো না আপনাকে দিছিল? না তো, আমাকে তো কোনো কাগজপাতি দেয়নি, সকালবেলা এসেই চলে গেল। আয়নালের বাড়িতে বলে চুরি হচ্ছে, এটা নিয়ে দৌড়ির মধ্যে আছে। কে ডন ভাই, এলাকার যে চুরি শুরু হলো এলাকা কাম কেরা করিচ্ছে? এই চিন্তা তো আমিও করেছি, নিশ্চয় বাড়ি থেকে কেউ এসে চুরি করছে। আমার তো মনে হয় ভাই এই চুরির পেছনে এলাকার কারো হাত আছে। মানকে মতিন আর রঘু শরিক কি ধরছিলেন? ওরা তো এলাকাতে নাই, অনেকদিন আগে ভাগছে, ওকে কুটি পাবেন। তে আয়নাল বলে আপনার বন্ধু হয়, ওর বাড়ির চুরি হচ্ছে, আপনার তো কোনো তালগুলি দেখিচ্ছি না। যে রকম করেই হোক এই চোরেক ধরেন, না হলে কিন্তু আপনারই মান সম্মান যাবি। এলাকার মেম্বার হয়ে যদি এলে না থামাবার পারেন তাহলে মানুষের কাছে কি জবাব দিবেন? কেটো চুরি করছে না করছে কয়েকদিন অপেক্ষা করেন, সবই বাড়াবে।
তো থাকেন তাহলে, চলে গেলাম। চেয়ারম্যান জিজ্ঞেস করলে করেন পরিষদে আসছিল। আচ্ছা যান তাহলে। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, বাড়ি তো যাওয়া পারিচ্ছি না। এইদিকে পকেটও খালি, এটা ওটা যে কিনা খামো সেই টাকাও কাছে নাই। না, গোল্লা ভাই ফোন দেওয়া লাগবে, বিকাশে 1000 খানিক টাকা নেই। এটা দিয়ে আজকে রাতটা যেমনি হোক পার করবো। কেন ওটা কেনে আসে দিলু না, খোলাতে খোলাতে কোত্থেকে আসে? কেন দিলু কি হচ্ছে? উনকে খোলাতে খোলাতে কোত্থেকে আসিচ্ছ? শালা চিটার ফোন বন্ধ করে থুসু কি জন্যে? তে আমাক ফোন দিচ্ছিল কি জন্য? গোল্লা ভাই চালাকি করে আমাকে বাড়িতে নিয়ে যেয়ে সেই মার মারছে। হাই রে, তো কৃষক মারবি আমার সাথে মাল খাসু দেখে সেই জন্য? সেটার জন্যে না, আইনালের বাড়ি চুরি হওয়ার সাথে নাকি আমিও জড়িত। তুই কত মিজান, ওই রাতে আমরা সবাই মিলে বাড়ি চলে গেলাম না। না বুঝে গোল্লা ভাই কতটি মারি না মারলো, ঠিক মতো দাঁড়াবেরই পারিচ্ছি না। ইস রে শোনা ভাই, মন খারাপ করিস না, ওই ম্যানের ভয়ে তো আমি নিজেও বাড়ি থেকে বলে আসি। হ্যাঁ তুই বলে আসো, আর ঝড়টা গেল আমার উপর দিয়ে, গরিব মানুষ তো, তাই কোনো বিচার নাই। দিলু মাইন্ড করিচ্ছ কি জন্য? আমি কল্লা ব্যাংক থেকে টাকা নিয়ে এখনই তো ওষুধ কিনা দেওয়ার ব্যবস্থা করিচ্ছি। তোর আর কোনো ওষুধ খাওয়ান লাগিচ্ছে না, আজ থেকে তোর আর আমার সম্পর্ক কাট। আমাকে আর কোনোদিন ফোন দিব না, থাক চলে গেলাম। বেচারা ফাঁকর থেকে খালি ম্যাটটা খেলো, মন খারাপ করে গেল, পরে এমনি ঠিক হয়ে যাবিনি। এখন গোল্লা ভাই ফোন দিয়ে টাকা লাগবি নি। এ সিটিং ফোন দিছু কি জন্য? ভাই বাড়ি কি এখন যাবো না আরো দেরি হবে? একটু আগেই তো তোর সাথিক সেই ধোলাই করলাম, এখন যদি তুইও খাবার চাস তাহলে বাড়ি বিলাই। না ভাই, আমার সে শখ নাই, 1000 টাকা পেটে দেন, পকেট একেবারে খালি, হোটেলে ভাত খামো। হোটেলে ভাত খেতে তোর 1000 টাকা লাগবে শালা বাটপার। দেন গো ভাই, না করেন না, আমার এটা ওটা খরচ আছে না, এমনিতে বাইরে থাকা লাগবে। আচ্ছা দিচ্ছি, আর না কয় পর্যন্ত জানি বাড়ির আশেপাশে আসিস না, শামসু ভাই কিন্তু সেই ক্ষেপে আছে। আচ্ছা ঠিক আছে ভাই।